ধলাইয়ে একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করলেন বিধায়ক নিহার। ধলাইয়ের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে দিনভর একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন সম্পন্ন হয়। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ধারাবাহিকভাবে এই প্রকল্পগুলির সূচনা করেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এদিন সকাল 10টায় জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দেবীপুর পিডব্লিউডি রোড থেকে দেবীপুর নিত্যানন্দ আশ্রম পর্যন্ত সিসি ব্লক রাস্তা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। পরে ধলাই গ্রাম পঞ্চায়েতের অধীন বিএনএমপি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের সূচনা করেন বিধায়ক। দক্ষিণ নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের বেকিরপাড় এলাকায় বিসর্জন ঘাট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রমে সিসি ব্লক রাস্তা নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়। বিকেলে পূর্ব বড়জালেঙ্গা গ্রাম পঞ্চায়েতের বড়জালেঙ্গা দ্বিতীয় খণ্ড এলাকার শান্তিপুরে শিববাড়ির সিঁড়ি নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর একই গ্রাম পঞ্চায়েতে অটল মার্কেটের উদ্বোধন করা হয়। নর্থ নরসিংপুর গ্রাম পঞ্চায়েতের ক্লেভার হাউস চতুর্থ খণ্ড এলাকায় রাধা মাধব আখড়ার নিকটে একটি সামাজিক ও সাংস্কৃতিক হল নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিধায়ক। এদিন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সদস্য শীতাংশু দাস, ধলাই নরসিংপুর জেলা পরিষদ সদস্যা পম্পি নাথ চৌধুরী, নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, শ্যামাচরণপুর গ্রাম পঞ্চায়েতের সভাপতি পৃথিশচন্দ্র দাস, পানিভরা জিপি সভানেত্রী মৌমিতা পাল, নরসিংপুর নর্থ জিপি সভানেত্রী রাধারানী নাথ, নরসিংপুর সাউথ জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য দিবাকর সিনহা ও জিপি সভানেত্রী বিপিনা সিনহা সহ একাধিক জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কাছাড় জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ ভট্টাচার্য উপস্থিত ছিলেন। যে আনটাইড ফান্ড থেকে 20 লক্ষ টাকা ব্যয়ে যে একটা গ্যালারি হবে, এই গ্যালারিটা শুভ শিলান্যাস আমরা করেছি। আমরা লক্ষ্য করেছি যে এই ধলাই বিধানসভা চক্রে আমাদের কোনো স্টেডিয়াম নেই, কিন্তু এটা আস্তে আস্তে একটা মিনি স্টেডিয়ামে পরিণত হয়েছে এই বিএনপি স্কুলের মাঠ। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে 6টা গ্যালারি ইতিমধ্যে হয়েছে। এখানে আমাদের মাননীয় সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয় ফান্ড দিয়েছেন, এখানে ডক্টর রাজদীপ রায় এমপি ফান্ড থেকে দিয়েছেন, পরিমলদার তৎপরতায় এখানে সিআরএফ ফান্ড থেকে কিছু এসছে, এগুলা দিয়ে 2টা গ্যালারি হয়েছে। তো আমি চিন্তা করলাম যে না, এখানে যদি আরেকটা গ্যালারি হয় তাহলে আরেকটু ভালো হবে। আস্তে আস্তে এই মাঠটাকে যাতে আমরা একটা পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দিতে পারি, তার জন্য আমরা চেষ্টা করছি। যে এখানে আমরা লক্ষ্য করি যে বিএনএমপির মাঠে ভালো ফুটবল খেলা হয় এবং আমরা দেখি প্রত্যেক বছরই 48টা টিমে এখানে খেলে থাকে। এখানে মাতৃভূমি এনজিও মনন্দার নেতৃত্বে মাতৃভূমি এনজিও এখানে খেলাধুলার ব্যবস্থা করে থাকে, খুব ভালো খেলা হয়। ইভেন আমরা লক্ষ্য করেছি যে সাউথ আফ্রিকা, কেনিয়া এইসব দেশের প্লেয়াররাও এখানে এসে খেলে, কলকাতা থেকেও প্লেয়াররা এখানে এসে খেলে, মিজোরাম থেকে আসে, খুব ভালো খেলা হয়, আমরা উপভোগ করি। কিন্তু যে এত দর্শক হয় তাদের স্থান দিতে হলে গ্যালারির প্রয়োজন আছে, আর গ্যালারি ছাড়া এত মানুষের স্থান দেওয়া সম্ভব নয়। এজন্য আগে থেকেই চিন্তাধারা হয়েছে, আমাদের নেতা পরিমল শুক্লবৈদ্যের তৎপরতায় এখানে গ্যালারি নির্মিত হয়েছে। আর এই ধারাকে আমরাও এগিয়ে নিয়ে যাব। আর আমার ফান্ড থেকে আমি প্রপোজাল দিয়েছি, আনটাইড ফান্ড থেকে 20 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমরা চেষ্টা করব সবাই মিলে যাতে এটাকে একটা পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দিতে পারি।